আসুন আসুন আসুন, খেলা দেখুন, খেলা বহুরূপের খেলা দেখুন। দূর আজকাল আর কেউ খেলা দেখতেই চায় না। যাই সাজো মানুষের মন ভোলানোই যায় না। সারাদিনে রোজগার মোটে 20 টাকা, এই নিয়ে কি দিন চলে? কি ভালো গন্ধ, কি বানাচ্ছে? একটু চেখে দেখতে পারলে মন্দ হতো না। ও বৌদি, কে? আমি ঝন্টু। আপনার আচারের গন্ধটাই আমাকে টেনে আনলো। একটু দেবেন, মানে চেখে দেখবো আর কি। দাঁড়াও, দিচ্ছি। এই না। দারুন, ফাটাফাটি। একটা কথা বলবো বৌদি, আপনি আচারের ব্যবসা শুরু করে দিন। না না, আমি তো নিজের মনের আনন্দেই আচার বানাই। আরে ওই আনন্দটাই তো আপনার ভালো আচার বানানোর ইন্সপিরেশন বৌদি। বাকি সব দায়িত্ব আমার। কিন্তু খরচ? শুরুর দিকে খরচা একটু বেশি হবে, কিন্তু তারপর তো লাভই লাভ। আমি তো মেলায় যাই, বেচে দেবো। আচ্ছা, এখন যতটা আছে দিন, নিয়ে গিয়ে দেখি একবার। আচ্ছা বেশ। সর্বনাশ, আমের আচারের বয়ম যে ফাঁকা। বৌদি, আচার নিতে এসে গেছি। এ বাবা, এখন কি হবে? আমার আচারের বয়ম ফাঁকা গো। সে কি? বাজারে তো সবাই অপেক্ষা করছে আচারের জন্য। আমি টাকাও নিয়ে নিয়েছি। ইস, কি খারাপ ব্যাপার। কে নিল বলো তো? আসলে বাঁদরের উৎপাত শুরু হয়েছে এইদিকে। চোখে চোখে রাখবেন আচার। খোকন, ঠিক করে পাহারা দিস কিন্তু। আর মজুরি কেন? রোজ যে এক বাটি করে আচার খাচ্ছিস তোরা। রোজই তো একটা করে শিশি কমছে। এই, তুই খাচ্ছিস না তো? কই না তো, আমি তো পাহারাদার। ঠিকই তো, তাহলে রোজ একটু করে আচার কমছে কেন? খোকন বাচ্চা সবাইকে আচার বিলিয়ে দিয়ে একই আচার কমছে, তার উপর আবার চুরি। কি যে করি! শোনো বৌমা, একটা বাঁদর রোজ দুপুরে কিন্তু ওই আম গাছে ওঠে। আমি দেখেছি, তাই সাবধান করতে এলাম। দেখো। বাঁদর? আচ্ছা, খেয়াল রাখবো। বুড়ো মানুষ, কি দেখতে কি দেখেছে। বেশ, আমি যাই তবে। ও, এসে গেছো? দাঁড়াও, আচার নিয়ে আসছি। না বৌদি, আচারের তেমন বিক্রি নেই, কেউই কিনছে না। সে কি? কিন্তু কিনছে না কেন? কিন্তু খদ্দের না এলে কি করি বলুন তো? ইস, অনেক টাকা লোকসান হয়ে যাবে গো ঝন্টু। সেই তো, দেখা যাক। এসে গেছে গো, এসে গেছে ফকির বাবার আচার।
এই তো ফকির বাবা, দাও দাও দাও, আচার দাও, আচার দাও। কেন যে সপ্তাহে মোটে একদিন আসো বুঝি না, রোজ রোজ আসতে পারো না? এমন আচার বানাতে যে সময় লাগে গো। সেও ঠিক, তবেই না এত ভালো খেতে হয়। না, আরো 5 টাকা, দামটা একটু বেড়েছে এখন। ওখানে কিসের ভিড়? ফকির আচারওয়ালা প্রতি রবিবারে দূর থেকে দারুণ আচার বিক্রি করতে আসে। ও আচ্ছা, একদিন এসে দেখতে হবে তো কেমন আচার। এই, আমার আরো আচার চাই, বুঝলি? নজর রাখবি কেমন? আচ্ছা। এবার শহরের নামে বেশি আচার বানাতে বলবো, তারপর আরো মুনাফা, আরো লাভ। বৌদি, বৌদি, হ্যাঁ, কি ব্যাপার? বৌদি, একজনের কাছে খবর পেলাম শহরে নাকি আচারের খুব চাহিদা। আমি একবার শহরে যাব, বুঝলেন? আপনি বেশি বেশি করে আচার বানান, দেখি যদি এখানকার লসটা মেকআপ করতে পারি। বেশ, তুমি যখন বলছো তাই হবে। কাকিমা, আচার দাও। না রে, আজ আচার হবে না, শহরে আচার যাবে তো, তাই অনেক আচার লাগবে। আচ্ছা, পালা পালা। আচার রঙিন লজেন্স পাবো না। এ হে হে হে, আচারটা একেবারে নষ্ট হয়ে গেছে। গুড়টা বোধহয় ভালো ছিল না। না, এই আচার কিছুতেই দেওয়া যাবে না। কড়াইটা ঠান্ডা হলে ফেলে দেব। ওমা, আমার আচার কই? যাকে বাজে আচার নিয়ে কি আর করতাম, সেই তো ফেলেই দিতাম। কিন্তু কে নিল, তাও আবার ঘর থেকে? এত সাহস কার হলো? বলেছিলাম বলেছিলাম বাঁদর ঘরে ঢুকবে। হ্যাঁ, ঢুকলো তো। গাছে নয়, একেবারে রান্নাঘরে। আজকে বাঁদরটা আবার পাগড়ি পরেছিল। বাঁদর পাগড়ি? যা, তাও আবার হয় নাকি? হ্যাঁ গো, আমি দেখলাম তো। ও, এই সাবধানে থেকো গো। হ্যাঁ, চলি, এই বাড়ি আবার ফাঁকা। ওরে বাবা রে, মরে গেলাম রে, পেটে কি ব্যথা গো। ওই যে বাবা যে, এই নিয়ে 5 ভাজ, এই আচার খেয়ে বমি আমার থামছেই না। ওরে বেরো না রে, কে ঢুকেছিস রে, বেরো। আরে তাড়াতাড়ি করো, বাইরে লম্বা লাইন। আরে আগে আমি না, আমি যাবো। ঢুকে গেল, ঢুকে গেল। ফকির বাবার বানানো আচারের প্রশংসা শুনে আমরা কভার করতে এসেছি। ফকির বাবা, কিছু বলুন। এই এই যে বাজে আচার দেওয়া, হ্যাঁ, আবার দামও 5 টাকা বেশি নেওয়া। দে 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 দে, পয়সা ফেরত দে দে। কি হয়েছে বাছা? বাচ্চা নিকুচি করেছে বাছার। দে দে দে, পয়সা দে, পয়সা দে। হ্যাঁ? আরে এই আচার তো ভালো আচার। ভালো দেখবি? আচারের দাম ফেরত দাও, আর সঙ্গে ডাক্তারের ফিস আর ওষুধ কেনার পয়সা।
আপনি বলুন ফকির বাবা, আপনি বলুন কেন আপনার আচার খেয়ে অসুস্থ হলো লোকে? কি হয়েছে ঝন্টুদা? হ্যাঁ, ঝন্টু, এই কই দেখি। সত্যি তো। কি হয়েছে গো খোকনের মা? খোকন যার থেকে আচার নেয় তার বানানো বাজে আচার খেয়ে খোকনের পেট খারাপ হয়েছে। ওমা সে কি? শুধু খোকনের না গো, গ্রামের সবার পেট খারাপ। না না, ওই যে ওই আচার না, এই বৌদির তৈরি। তোমার আচার? হ্যাঁ, এতদিন তো ভালোই ছিল, আজ কি হয়েছে জানি না। কিন্তু আমাদের তো বলেছো আচার তুমিই বানাও। না না, আমি বানাই না, আমি ওনার আচারই চুরি করে বিক্রি করি, বাঁদর সেজে, বাচ্চাদের লজেন্স দিয়ে, মানে আরো নানা রকম করে ওই আচার আমি একটু হাতিয়ে নিতাম। সব আমারই দোষ। বুঝেছি, আসলে গত দিনের আচারটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ফেলে দেওয়ার জন্য নামিয়ে রেখেছিলাম। ঝন্টু না জেনে সেটাই চুরি করে বিক্রি করে দেয়, তাতেই সকলের শরীর খারাপ হয়েছে। আমাকে আমাকে ক্ষমা করবেন। আহা, তুমি কেন ক্ষমা চাইবে? তুমি তো ভালো আচারই বানাতে। ও বেটা বদমাস ঝন্টুই বরং তোমাকে ঠকিয়ে তোমার আচার বিক্রি করেছে এতদিন। বলো ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। শোনো মেয়ে, এখন থেকে নিজের বাড়িতেই ব্যবসা শুরু করো, আমরা সরাসরি তোমার কাছ থেকে আচার কিনবো। কি কি বলো তোমরা? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন বৌদি। তুমিই আমাকে এই ব্যবসার বুদ্ধি দিয়েছিলে ঝন্টু, তাই তোমায় আমি ক্ষমা করলাম। কিন্তু এখন থেকে আমি নিজের ব্যবসা নিজেই করব। এই সেই আচার বিক্রেতা যার আচারের গন্ধ গ্রাম থেকে শহরে পৌঁছে গেছে। আসুন চেখে দেখুন আর মুখে আওয়াজ করুন টকাস।